আর্থিক স্বাধীনতা শব্দটা শুনতে যতটা জাদুকরী মনে হয় বাস্তবে অর্জন করাটা ঠিক ততটাই চ্যালেঞ্জিং তাই না? আজকের এই আলোচনায় আমরা এমন এক অবিশ্বাস্য যাত্রার গল্প জানব যা শুধু অনুপ্রেরণাই দেবে না বরং হাতে কলমে শিখিয়ে দেবে কিভাবে একদম শূন্য থেকে আয়ের একটা মজবুত পাহাড় তৈরি করা যায়। ফাহিম নামের এক তরুণের গল্প এটি, যে একসময় ৯টা-৫টার চাকরিতে রীতিমতো পিষ্ট হচ্ছিল, কিন্তু আজ সে পুরো দস্তুর একজন সফল উদ্যোক্তা। কিভাবে ঘটল এই ম্যাজিক? চলুন সেই রহস্যগুলোরই গভীরে ডুব দেওয়া যাক। একটু কল্পনা করুন তো, ঘড়িতে রাত ঠিক ৩টে, চারদিক একদম নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে বিছানার পাশে রাখা ফোনের স্ক্রিনটা হঠাৎ জ্বলে উঠল। স্ক্রিনে ভাসছে একটা মেসেজ, ইউ রিসিভড পেমেন্ট। শুনতে একেবারে হলিউড সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু আজকের এই ডিজিটাল যুগে এটা কোনো জাদুর চেরাগের গল্প নয়, এটা একদম 100% বাস্তব। হাজার হাজার মানুষ ঠিক এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছেন যেখানে গভীর ঘুমের মধ্যেও পেমেন্ট আসাটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা নিখুঁত সিস্টেমের খেলা। আচ্ছা, চলুন বিষয়টার একেবারে গভীরে যাওয়া যাক। শহরে কোলাহল থেকে দূরে একটা ছোট্ট ঘরে বসে ফাহিম একসময় ঠিক এই ভবিষ্যৎ নিয়েই ভাবছিল। প্রতিদিন ওই একটানা ৯টা থেকে ৫টার কর্পোরেট চাকরিতে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। মাস শেষে যে বেতনটা আসতো তা দিয়ে কোনো মতে টিকে থাকা যায় ঠিকই, কিন্তু স্বপ্নগুলো, সেগুলো তো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছিল। ঠিক তখনই ফাহিমের মাথায় একটা দারুণ উপলব্ধি আসে। যদি এমন কোনো আয়ের উৎস না থাকে যা ঘুমের সময়ও টাকা বানাবে, তাহলে তো সারা জীবন এই হাড়ভাঙা খাটুনিই খেটে যেতে হবে। আর এই চিন্তায় তাকে ২৪ ঘন্টা আর ৭ দিন চলা প্যাসিভ ইনকামের দুনিয়ায় টেনে আনে। তার প্রথম পদক্ষেপটা কী ছিল জানেন? ডিজিটাল প্রোডাক্ট। ফাহিম জানত যে গ্রাফিক ডিজাইনে তার বেশ ভালো একটা হাত আছে। ব্যাস, সেই স্কিলটাকে কাজে লাগিয়ে সে বানিয়ে ফেল দারুণ কিছু টেমপ্লেট। শুধু তাই নয়, টানা কয়েক রাত জেগে সে আস্ত একটা ইবুক লিখে ফেলল, নাম দিল সহজ উপায়ে ডিজাইন শিখুন। ডিজিটাল প্রোডাক্ট যেমন ধরুন ইবুক বা টেমপ্লেটের সবচেয়ে বড় মজাটা কোথায় জানেন? এগুলো একবার বানালেই হয়, কোনো প্রিন্টিং বা ডেলিভারি ঝামেলা ছাড়াই সারা পৃথিবীতে এটা আনলিমিটেড বার বিক্রি করা যায়। বইগুলো গ্লোবাল মার্কেটে আপলোড করে সেদিন সে চরম পরিশ্রান্ত শরীরে শান্তির একটা ঘুম দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইনবক্সটা চেক করতেই তার চোখের সামনে যে দৃশ্যটা ভাসল, সেটা আসলে পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইনবক্সে জলজল করছে ৩টে ইমেল। বিদেশের ৩জন মানুষ ততক্ষণে তার ইবুকটি কিনে ফেলেছে। এই ৩টি সেল ছিল তার জীবনের প্রথম উপার্জিত এমন কিছু ডলার, যার জন্য তাকে ওই মুহূর্তে জেগে থাকতে হয়নি। এই ছোট্ট কিন্তু মারাত্মক একটা সাফল্য ফাহিমকে বুঝিয়ে দিল সিস্টেম কিন্তু সত্যিই কাজ করছে। আর এটাই তার মনে আরও বড় কিছু করার একটা তীব্র আগুন জ্বালিয়ে দিল। শুধু একটা ইবুক দিয়ে তো আর থেমে থাকলে চলবে না, তাই না? তাই এবার সে শুরু করল তার দ্বিতীয় মিশন, অ্যাফিলিয়েট মার্কেটিং। ফাহিম একটা ব্লগ সাইট খুলে বসল, যেখানে সে বিভিন্ন টেক গ্যাজেটের একদম সৎ রিভিউ দিতে শুরু করল। এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? খুব সহজ। মানুষ যখন কোনো গ্যাজেট কেনার আগে ইন্টারনেটে খোঁজে, তারা একটা জেনুইন রিভিউ পড়তে চায়। সেই রিভিউ পড়ে যখন কেউ লিঙ্কে ক্লিক করে জিনিসটা কেনে, তখন ক্রিয়েটরের অ্যাকাউন্টে অটোম্যাটিক্যালি একটা কমিশন চলে আসে। এই মেকানিজমটা এতটাই পাওয়ারফুল যে এটা আয়ের এক বিশাল দরজা খুলে দেয়। এরপর পরিশ্রমের ফল একেবারে হাতে নাতে পাওয়া শুরু হলো। ব্লগে ট্রাফিক হু হু করে বাড়তে লাগলো। এক রাতের কথা, ফাহিম তখন কেবল রাতের খাবার বানানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সাইটের অ্যানালিটিক্সে চোখ পড়তেই সে আক্ষরিক অর্থে চমকে উঠল। সে দেখল একযোগে ৫০০ জন মানুষ তার সাইটটা ব্রাউজ করছে। এটা সত্যি একটা ইমোশনাল মুহূর্ত ছিল। এই ঘটনাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভালো কন্টেন্ট আসলে এমন এক ডিজিটাল সম্পদ যা দিনরাত ২৪ ঘন্টা আপনার হয়ে কাজ করে যায়। আর এই বিষয়টা চমৎকারভাবে আমাদের তৃতীয় আয়ের মাধ্যমটির দিকে নিয়ে যায়, যা হলো ইউটিউব অটোমেশন। এখানে ফাহিম একদমই নিজের মুখ না দেখিয়ে দারুণ সব ইনফরমেটিভ ভিডিও বানানোর প্ল্যান করল। সে দক্ষ কিছু স্ক্রিপ্ট রাইটার আর ভয়েস ওভার আর্টিস্ট হায়ার করল। এই সিস্টেমের আসল সৌন্দর্যটা কোথায় জানেন? ভিডিও বানানোর পুরো প্রসেসটা থেকে নিজের অমূল্য সময়টাকে একেবারে আলাদা করে ফেলা। পৃথিবীর এক প্রান্তে কেউ যখন কোনো সমস্যার সমাধান খুঁজছে, তখন এই ভিডিওগুলো তাদের সাহায্য করছে, আর ব্যাকগ্রাউন্ডে চুপচাপ জেনারেট হচ্ছে ইউটিউবের অ্যাড রেভিনিউ।
কিন্তু দাঁড়ান, সাফল্যের রাস্তা তো আর সবসময় মসৃণ হয় না, তাই না? হঠাৎ করেই একটা বড়সড় ধাক্কা এলো। এক ভয়ঙ্কর সংকট, তার প্রধান ব্লগ সাইটটাই হ্যাক হয়ে গেল। ভাবা যায়, এক নিমিষেই আয়ের সবচেয়ে বড় সোর্সটা পুরোপুরি বন্ধ। এই ঘটনাটা একটা চরম বাস্তবতাকে সামনে এনে দাঁড় করালো। প্যাসিভ ইনকাম মানেই যে একবার একটা জিনিস বানিয়ে আজীবন পা তুলে বসে থাকা যায়, বিষয়টা কিন্তু মোটেই তা নয়। এর জন্য প্রতিনিয়ত নজরদারি, মেনটেনেন্স আর সাইবার সিকিউরিটির দিকে কড়া নজর রাখতে হয়। তবে একদিকের দরজা বন্ধ হলে বুদ্ধিমানরা কিন্তু ঠিকই অন্য দরজা খুঁজে নেয়। ফাহিম ভেঙে না পড়ে তার চতুর্থ উপায়ের দিকে ফোকাস করল, আর সেটা হলো ডিভিডেন্ড ইনভেস্টিং। এতদিন ধরে জমানো টাকাগুলো সে এমন কিছু কোম্পানির শেয়ারে ইনভেস্ট করল যারা প্রতি বছর তাদের লাভের একটা অংশ ইনভেস্টরদের দেয়। এর জন্য কিন্তু এক বিন্দুও কায়িক শ্রমের দরকার নেই। কোম্পানি তাদের ব্যবসা চালাচ্ছে আর মালিকানার অংশ হিসাবে ঘরে বসেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে। বলতে গেলে এটাই হলো প্যাসিভ ইনকামের সবচেয়ে বিশুদ্ধ রূপ। এর মাঝে আরেকটা অদ্ভুত চিন্তা ফাহিমকে ভাবিয়ে তুলল। আচ্ছা, যদি কোনোদিন এই পুরো ইন্টারনেট দুনিয়াটাই কোল্যাপস করে, তখন কি হবে? এই ভয়টা থেকেই ডিজিটাল জগতের বাইরেও ইনভেস্ট করার প্রয়োজনীয়তাটা সে গভীরভাবে ফিল করল। সে শুরু করল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা RITসে ইনভেস্ট করা, অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টি থেকে আসা ইনকামও তার পোর্টফোলিওতে যুক্ত হলো। এখানকার সবচেয়ে দামি কথাটা হলো, বাস্তব সম্পদের সাথে ডিজিটাল সম্পদের সমন্বয়টাই হলো প্রকৃত আর্থিক স্বাধীনতা। কি দারুণ একটা কনসেপ্ট, তাই না? এরপর সে হাত দিল তার পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রটিতে, অনলাইন কোর্স এবং মেম্বারশিপ সাইট। দেখুন, মানুষ কিন্তু শুধু ইনফরমেশন বা তথ্যের জন্য প্রিমিয়াম কোর্সে টাকা দেয় না। তারা আসলে চায় একটা সুন্দর কমিউনিটি আর সাপোর্ট। হাই কোয়ালিটি ভিডিও লেসনের পাশাপাশি অটোমেটেড পেমেন্ট সিস্টেম আর ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ফাহিম এমন একটা ইকোসিস্টেম তৈরি করল যেখানে সে নিজে ফিজিক্যালি উপস্থিত না থেকেও স্টুডেন্টদের সব ধরনের সাপোর্ট দিতে পারছে। এটা আসলেই একটা গেম চেঞ্জার। তবে চলার পথে আবারও একটা নতুন চ্যালেঞ্জ এসে হাজির হলো। হঠাৎ করেই তার ইউটিউব চ্যানেলগুলোর ভিউ অস্বাভাবিকভাবে ড্রপ করতে শুরু করলো। কারণ কি? ইউটিউব অ্যালগোরিদমের বিশাল এক পরিবর্তন। কিন্তু এবার আর ঘাবড়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ট্রেন্ডের সাথে মানিয়ে নিতে সে খুব দ্রুত তার কন্টেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দারুণ সব টুলস ব্যবহার করে ভিডিও প্রোডাকশনকে করে তুলল আরও ফাস্ট আর আপডেটেড। এটা আবারও প্রমাণ করল যে প্যাসিভ ইনকামের মেশিনকে সচল রাখতে হলে সময়মতো আপডেট আর মেনটেনেন্স করাটা একেবারে মাস্ট। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো তার আয়টা কিভাবে রকেটের গতিতে বাড়ল। সে অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে শুধু ছোটোখাটো গ্যাজেট বা সাধারণ মার্কেটে আটকে না রেখে সোজা হাই টিকেট সফটওয়্যার অ্যাফিলিয়েশনের দিকে শিফট করলো, যেখানে একটা মাত্র সেল কনভার্ট করতে পারলেই প্রতি মাসে $100 পর্যন্ত রেকারিং বা বারবার আসতে থাকা কমিশন জেনারেট হয়। একবার তো এক ডিনার টেবিলে বসে খাবার খাচ্ছে আর ফোন বেজে উঠল, একজন কাস্টমার তার সাবস্ক্রিপশন রিনিউ করেছে। মানে খাবার শেষ হওয়ার আগেই মাসের আয় নিশ্চিত। তবে এই রোলার কোস্টার জার্নিতে একটা মস্ত বড় ভুলও হয়েছিল। একটু বেশি কনফিডেন্ট হয়ে গিয়ে সে একসাথে 10টি নতুন প্রজেক্টে হাত দিয়ে বসল, আর এর রেজাল্ট, কাজের মান একেবারে ধপাস করে পড়ে গেল। পুরনো কাস্টমাররা রীতিমতো কমপ্লেন করতে শুরু করলো, আর তার নিজের মধ্যে দেখা দিল চরম মানসিক ক্লান্তি বা বার্নআউট। একসাথে খুব দ্রুত অনেক দিকে ডাইভার্সিফাই করতে গেলে যে মূল প্রোডাক্টের কোয়ালিটির একদম 12টা বেজে যায়, এটা ছিল তারই একটা জ্বলন্ত প্রমাণ। সেই ধাক্কা থেকে সে জীবনের অন্যতম সেরা লেসনটা শিখল। একসাথে 10 দিকে না দৌড়ে নির্দিষ্ট 4টি ধাপে কাজ করতে হবে। রুলটা খুব সিম্পল। প্রথমে একটা সিঙ্গল পাইপলাইন বা প্রজেক্ট বিল্ড করতে হবে। এরপর সেটাকে ফুললি অটোমেট করতে হবে। যখন দেখা যাবে সেটা নিজে নিজেই বেশ স্টেবলভাবে চলছে, ঠিক তখনই কেবল দ্বিতীয় কোনো প্রজেক্টে হাত দেওয়া যাবে। নিজের ফোকাস ধরে রাখার আর সাকসেসফুল হওয়ার এটাই একমাত্র পরীক্ষিত উপায়। ফোকাসটা আবার ট্র্যাকে ফিরে আসার পর সে তার ইবুক আর ডিজিটাল প্রোডাক্টসগুলোকে আলাদা আলাদা বিক্রির বদলে দারুণ সব কিউরেটেড বান্ডেল অফার হিসেবে লঞ্চ করলো। ব্যাপারটা হলো, মানুষের কোনো একটা নির্দিষ্ট সমস্যার যখন একটা কমপ্লিট সলিউশন একসাথে প্যাকেজ করে দেওয়া হয়, তখন সেটা তাদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল মনে হয়। এক তুমুল বৃষ্টির রাতে যখন তার পেমেন্ট গেটওয়েতে পরপর 5টি বড় বড় পেমেন্ট ঢুকলো, তখন একটা ব্যাপার একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। মানুষের প্রবলেম যত পারফেক্টলি সলভ করা যাবে, টাকা এমনিতেই আপনার পেছনে ছুটবে।
নিজের এই বিশাল অভিজ্ঞতা থেকে শেখা লেসেনগুলো নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সাথে শেয়ার করার জন্য সে একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করল। কারণ তার বিশ্বাস ছিল জ্ঞান শেয়ার করলে তো কমে না, বরং বহু গুণে বাড়ে। ঘুমের মধ্যেও টাকা কামানোর রাস্তা বানানো মানে এই না যে আপনি অলস হয়ে যাচ্ছেন, বরং এটা হলো গাধার ঘাটুনি না খেটে বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করা বা স্মার্ট ওয়ার্ক করার একেবারে চূড়ান্ত একটা উদাহরণ। তো পুরো আলোচনা থেকে সবচেয়ে ক্রুশিয়াল যে পয়েন্টটা দাঁড়াচ্ছে তা হলো এই 5টি আয়ের ইঞ্জিনের সঠিক ব্যবহার: ডিজিটাল প্রোডাক্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব অটোমেশন, ডিভিডেন্ড স্টক আর অনলাইন কমিউনিটি। গল্পের এই পর্যায়ে ফাহিমকে যদি আমরা দেখি, সে হয়তো কোনো এক সমুদ্রের ধারে রিল্যাক্স করছে, তার ল্যাপটপটা বন্ধ, ফোনটা সাইলেন্ট করা। কিন্তু তাতে কি তার সেটআপ করা সিস্টেমগুলো তার ঘুমাচ্ছে না? সে খুব ভালো করেই জানে এই ইঞ্জিনগুলো তার অবর্তমানেও ননস্টপ কাজ করে যাবে, আর তার পরিবারের ভবিষ্যৎ এখন শতভাগ সুরক্ষিত। আজকের এই দারুণ এক্সপ্লেনারের শেষে একটা বিষয় আসলেই খুব গভীরভাবে ভাবার মতো। আর্থিক স্বাধীনতা অর্জনের পথে যে কারো জীবনের প্রথম পদক্ষেপটি আসলে কি হতে পারে? এই 5টি দুর্দান্ত উপায়ের মধ্যে ঠিক কোনটি দিয়ে আজই শুরু করা যেতে পারে একদম নতুন একটা পাইপলাইন? আমাদের মনে রাখতে হবে, আজকের নেওয়া একটা ছোট্ট সুপরিকল্পিত পদক্ষেপই কিন্তু হতে পারে আগামীকালের সে নিশ্চিন্ত ঘুমের গ্যারান্টি। সময় কিন্তু বসে নেই, কাজ শুরু করার সেরা সময় হলো আজ, এখনই।